আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি আমাদের কোম্পানির আল জাজিরা বেলেজে। আর এটা হচ্ছে আমাদের কোম্পানির আল জাজিরা বেলেজের মানে স্টোর রুম। তো এইমাত্র আমার ডিউটি শেষ হয়ে গেছে, তো আমি এখন চলে যাবো বাসায়, তাই আমি আসছি স্টোর রুমটা এখন তালা দিব। তো আমাদের কোম্পানিতে মোটামুটি সব ধরনের কাজই আমরা করি, যে কারণে ছোট্টখাটো একটা স্টোর। তো আমাদের কোম্পানি যেহেতু মানে রিয়েল এস্টেট কোম্পানি, সেহেতু আসলে এত বিশাল স্টোরের প্রয়োজন নেই, জাস্ট ছোটোমোটো একটা স্টোর আর কি। আমরা যেহেতু মেনটেন্যান্সের কাজ করি, এগুলি আমাদের জন্য যথেষ্ট। তো দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে এসি আছে, কিছু কম্প্রেসার আউটডোর আর কি, যেগুলো আমরা বিভিন্ন বিলা থেকে চেঞ্জ করেছি। এদিকে আছে মোটামুটি সব ধরনের কাজই আমরা করি আমাদের কোম্পানিতে ছোটোখাটো। এই যে পেন্টের বাকেট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পেন্টের কাজ করা হয়। দেন এদিকে টাইলস আছে, টাইলসের কাজও আমরা করি। হ্যাঁ, এদিকে আবার দরজা জ্বালানোরও কাজ করা হয়। এদিকে কার্পেন্টারের সামান আছে। আর এটা হচ্ছে ছোট্ট একটা রুম। রুমের ভিতরে কিন্তু আপনারা কিছু জিনিস দেখতে পারবেন। এগুলো হচ্ছে সব পেন্টারের বিভিন্ন ধরনের পেন্ট এখানে দেখতে পারবেন আপনারা। আমাদের কোম্পানির যে বিলাগুলো আছে সেখানে কিন্তু আমরা এই সব পেন্ট ব্যবহার করি, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। তো এইগুলো রেখেছি যাতে বৃষ্টিতে খারাপ না হয়ে যায়, এই জন্য আমরা এই পেন্টের যে সামানগুলো আছে সেগুলো ভিতরে রেখেছি। তো এই হচ্ছে আমাদের ছোটোখাটো আল জাজিরা বেলেজের ছোট্ট একটা স্টোর রুম। আর প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ, আর কালকে হচ্ছে ফেব্রুয়ারির 11 তারিখ, অর্থাৎ মঙ্গলবার। তো কালকে হচ্ছে আমাদের কোম্পানির ছুটি, পুরো কাতারেই সরকারি ছুটির দিন আর কি। তো প্রবাসে কিন্তু আমরা সাধারণত খুব কম ছুটি পাই, আর যেদিন ছুটি পাই সেদিনটা কিন্তু আসলে সত্যি অনেক বেশি ভালো লাগে। কারণ একটা প্রবাসী জানে যে ছুটির দিন আসলে কতটা আনন্দ। কারণ আমরা কিন্তু সাধারণত ছুটি পাই না, তবে যেদিন ছুটি থাকে সেদিন আমরা কিন্তু অনেক বেশি খুশি হই। তো কালকে যেহেতু ছুটি, কালকেও ঘোরাঘুরি করব। প্রিয় বন্ধুরা, এখন আমি কিন্তু স্টোর রুমটা বন্ধ করে দেবো। আর কেউ নাই, আমি একাই আছি বর্তমানে। আর এটা হচ্ছে দেখেন আমাদের আল জাজিরা বেলেজ। আর এটা একটা বিলা, এটা হচ্ছে বিলা নাম্বার 28, মানে 28 নম্বর একটা বিলা। আর এই বিলার পাশে দেখেন কিছু টমেটো গাছ আছে এখানে। দেখেন তো কিছু টমেটো গাছ আছে, দেখুন প্রিয় বন্ধুরা, এখানে টমেটো হয়েছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখুন এই যে টমেটো কিন্তু পাকতেছে, দেখুন এদিকে কেমন কিছু টমেটো আছে, আবার এদিকেও টমেটোগুলো লাল হয়ে গেছে। তো এই টমেটোগুলো হচ্ছে এই যে বাসার মালিক ওনাদের আর কি। তো মোটামুটি কিন্তু দেখেন খুব ভালো টমেটো আসছে, দেখুন প্রিয় বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এবার আমি স্টোর রুমটা বন্ধ করে দেবো। আমাদের স্টোরটা আমি বন্ধ করে দেবো। এই হচ্ছে স্টোরের চাবি, দেখতে পাচ্ছেন। তো আমাদের যখন ইমার্জেন্সি কাজ থাকে তখন কিন্তু আমরা আসি, আদারওয়াইজ আসবো না। যদি আমাদের ইমার্জেন্সি কাজের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এখানে আবার আসবো, না তো আসবো না। যে চাবিটা দেখতে পাচ্ছেন এখানে, আমি চাবিটা উপরে রেখে দিলাম। তো চলুন বন্ধুরা, আর সামনে হচ্ছে আমার স্কুটার। আমি কিন্তু স্কুটার দিয়ে আসা যাওয়া করি। এই হচ্ছে আমার স্কুটার, প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের আল জাজিরা বেলেজ কম্পাউন্ড। তো এই কম্পাউন্ডটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি যাবো হচ্ছে আল মুনতাজা পার্কে, সেখানে আমার একজন বড় ভাই আসবে, তার সাথে দেখা করব। তো চলুন প্রিয় বন্ধুরা, দেখা হচ্ছে আল মুনতাজা পার্কে। তো গাইজ ফাইনালি কিন্তু আমি চলে আসছি আল মুনতাজা পার্কে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পার্ক। তো এখন যেহেতু নামাজের সময় হয়েছে, আমাকে আগে নামাজ পড়তে হবে। তো আপনারা যে যাই কিছু করেন না কেন, আগে চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য। তো দেখতে পাচ্ছেন, আর এই পার্কের মধ্যেও আমার একটা জিনিস আসলে খুবই ভালো লাগে। আর মিডল ইস্টের প্রত্যেকটা দেশে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে নামাজ নিয়ে আপনাকে টেনশন করতে হয় না। আপনি যেখানে দেবেন, পার্ক, শপিং মল, যে কোনো জায়গায়, সেখানে কিন্তু নামাজের ব্যবস্থা আছে। এই যে একটা পার্ক, এইটা হচ্ছে নামাজের এরিয়া, দেখেন কত সুন্দর করে তারা বানিয়েছে। এই যে একটা দেখতে কিন্তু গার্ডেনের মতো, কিন্তু এটার ভিতরে কিন্তু এই যে ওয়াশরুম আছে, আর এটা হচ্ছে নামাজের জায়গা আছে। তবে এটা হচ্ছে পুরুষের জন্য, এখানে পুরুষ মানুষ যারা আছে তারা নামাজ পড়বে। এখানে ওয়াশরুম আছে, তারপর প্রেয়ার রুম আছে। আর মহিলাদের জন্য হচ্ছে অপোজিট সাইডে, সামনে হচ্ছে ওই দিকে, আমি একটু জুম করে দেখাই, ওই দিকে হচ্ছে মানে মহিলাদের জন্য, ওইদিকে মহিলারাও নামাজ পড়তে পারবে। তো দেখতে পাচ্ছেন মিডিল ইস্টে আসলে একটা শান্তি আছে। মানে অ্যাজ এ মুসলিম, আপনি যদি মুসলিম হন তাহলে আপনার জন্য আসলে নামাজ পড়াটা জরুরি। যে কারণে মিডিল ইস্টে আপনি যেখানে যান না কেন, সেখানে আসলে নামাজ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। নামাজের সময় হিসেবে আপনি যে কোনো জায়গায় কিন্তু নামাজের জায়গা পেয়ে যাবেন, মসজিদ পেয়ে যাবেন, বা মসজিদ না, আশেপাশে মসজিদ না থাকলেও নামাজের জন্য যে কোনো একটা জায়গা আপনি পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনি নামাজটা আদায় করে নিতে পারবেন। তো মিডিল ইস্টে আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে আমার কাছে।
তো প্রিয় বন্ধুরা, মুনতাজা পার্কে আসার উদ্দেশ্য হচ্ছে আমার একজন ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছিলাম। তো তার সাথে অলরেডি দেখা হয়ে গেছে। আর তো প্রিয় দর্শক, আজকে আর ভিডিওটা বেশি লম্বা করবো না, সন্ধ্যা হয়ে আসতেছে। তো যারা কাতার আছেন তারা কে কে এই মুনতাজা পার্কে আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আসার নাই তারা অবশ্যই আসবেন। আল মুনতাজা পার্ক খুব সুন্দর একটা পার্ক। সন্ধ্যার সময় এখানে প্রচুর মানুষ হয়, বিশেষ করে সকাল আর সন্ধ্যার সময় প্রচুর মানুষ হয়। খুব দারুণ একটা ওয়েদার থাকে এখানে। তো আপনারা যারা কাতার আছেন তারা অবশ্যই আল মুনতাজা পার্ক ভিজিট করবেন। তো প্রিয় দর্শক, কালকে যেহেতু আমাদের ছুটির দিন, তো কালকে ঘুরতে বের হবো, নতুন নতুন ভিডিও বানাবো। আর প্রবাস সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই প্রিয় দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে আমার পেজটাকে ফলো করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।